শহর থেকে দূরে একটা গোপন হোটেলের বিছানায় শুয়ে রয়েছে এই মহিলা আছে কোমায়। কারণ তার সাথে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে গেছে যার জন্য সে কোমায় চলে গেছে। আর এই ভয়ানক ঘটনার প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে তার হাজবেন্ড, যে একজন ভয়ঙ্কর প্রফেশনাল হিটম্যান। আমার মনে হয় তোমরা কখনো একজন লোককে মারতে দুজন হিটম্যানের লড়াই কখনো দেখোনি। হ্যাঁ, আজকে এরকমই একটা মুভি দেখতে চলেছ, যেখানে দুজন প্রফেশনাল হিটম্যান একজন লোককে মারতে উঠে পড়ে লাগে। কিন্তু তারা দুজন হিটম্যান একে অপরকে চিনত না, এবং তারা এটাও জানতো না যে তারা একজন লোককে মারতেই এখানে এসেছে। তবে মজার বিষয় হলো, একজন হিটম্যান ওই লোককে মারতে চায় টাকার জন্য, আর অন্য আরেকজন হিটম্যান তাকে মারতে চায় প্রতিশোধের জন্য। বলছিলাম 2011 সালে মুক্তি পাওয়া অ্যাসাসিনেশন গেমসের কথা। মুভিতে এমন অ্যাকশন সিন রয়েছে যেটা মুভিটাকে একটা অন্য লেভেলের দমদার পর্যায়ে নিয়ে গেছে। তাই তুমি যদি অ্যাকশন প্রেমী হয়ে থাকো এবং রহস্য উদ্ঘাটনে মাস্টার হয়ে থাকো, তাহলে এই মুভিটি শুধু তোমারই জন্য। আর কেনই বা ওই মহিলা কোমায় গেল, এরকম নানা টুইস্টের রহস্য উদ্ঘাটন হবে। আর তার স্বামী কি পেরেছিল ওই লোক যার জন্য তার স্ত্রী কোমায় গেছে, তার থেকে প্রতিশোধ নিতে? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ মুভিটা। তো চলো আর বেশি দেরি না করে চলে যাই মুভিটার মূল এক্সপ্লেনে। ততক্ষণে তোমরা চাইলে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দিতে পারো। মুভির শুরুতেই দেখানো হয় একটা বিয়ে বাড়িকে, যেখানে সবাই অনেক খুশি। আর খুশি হবেই না কেন, বিয়ে বলে কথা। আর তার থেকে বড় কথা হলো, এই বিয়ে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ের বিয়ে। চারিদিকে একটা খুশির মহল, সবাই যে যার মতো নাচ গান করছিল, খাওয়া দাওয়া করছিল। ঠিক এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়, যে ধনী লোকটা তার মেয়ের বিয়ে দিচ্ছে, হঠাৎ করেই কেউ তার গলায় ছুরি মেরে দেয়, অর্থাৎ তাকে খুন করে। তার গলা থেকে অনবরত রক্ত বেরোচ্ছিল, এবং দেখতে না দেখতেই চোখের সামনে তার মৃত্যু হয়। সম্পূর্ণ বিয়েবাড়িতে একটা শোকের ছায়া নেমে আসে। আর এরপর দেখানো হয় সেই লোককে, যে ওই ধনী লোকের গলায় ছুরি মেরেছে। এই লোকের নাম হলো ভিনসেন্ট ব্রাজিল, যে একজন পেশাদার কন্ট্রাক্ট কিলার। টাকার বিনিময়ে খুন, যার কাছে দুধ ভাতের মতো। তো এই লোককে খুন করার পর ভিনসেন্ট তার পোশাক পরিবর্তন করে ফেলে, এবং সেখান থেকে বের হতেই যাবে। এরই মধ্যে সেই বাড়ির গার্ডরা জানতে পারে ভিনসেন্ট নামের এই লোকই তাদের মহাজনকে খুন করেছে। ব্যাস, এটা জানতে পারা মাত্রই তারা সবাই পড়ে যায় ভিনসেন্টের পেছনে, এবং তাকে মারার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। কিন্তু ভিনসেন্টের সামনে যেই আসুক না কেন, সে তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেয়, এবং ফাইনালি এক পর্যায়ে বেরিয়ে পড়ে সেই বাড়ি থেকে, এবং রওনা হয় তার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, এবং দেখানো হয় আরেকজন হিটম্যানকে। এই লোকটাও একজন কন্ট্রাক্ট কিলার, যার নাম রোল্যান্ড ফ্লিন্ট। কিন্তু সে তার এই ধরনের কাজ বন্ধ করে দিয়েছে। সে এখন বেশিরভাগ সময়ই তার স্ত্রীর সাথে কাটায়। তার স্ত্রীর নাম হলো অ্যানা, যে কোমায় রয়েছে, কারণ একটা মাফিয়া গ্যাং তার ওপর হামলা করেছিল, এবং তারপর থেকেই সে কোমায় রয়েছে। আর এরপর থেকে রোনালদো তার কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু সে এবং তার স্ত্রী এখানে লুকিয়ে থাকে, কারণ এখনো কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসার তাকে খুঁজে বেড়াচ্ছে। এর পেছনে একটা রহস্য রয়েছে। রহস্যটা হলো, রোনাল্ড সেই দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের দুর্নীতি ধরে ফেলেছিল, আর এই জন্য তারা ভয় পেয়ে আছে যে রোনাল্ড যদি এই সব কিছু প্রকাশ্যে নিয়ে আসে, তাহলে তাদের চাকরি চলে যাবে এবং শাস্তিও হবে। আর এই জন্য তারা রোনাল্ডকে শেষ করতে চায়। এরপর দেখানো হয় ইন্টারপোলের হেডকোয়ার্টার্স, যেখানে দেখানো হয় এক সিনিয়র অফিসারকে, যার নাম উইলসন হ্যারড। দেখা যায় উইলসন তার সম্পূর্ণ টিম মেম্বারদের উপরে অনেক ক্ষিপ্ত হয়ে আছে, কারণ তারা এখনো রোনাল্ডকে ধরতে পারেনি। তাদের কাছে রোনাল্ডকে ধরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। উইলসন নামের এই যে ভদ্রলোকে তোমরা দেখতে পাচ্ছ, এ আসলে কোনো ভদ্রলোক নয়, বরং ভদ্রলোকের বেশে একজন ক্রিমিনাল। সে একজন ইন্টারপোল অফিসার হলেও গোপনে শীর্ষ সন্ত্রাসী এবং ক্রিমিনালদের সাথে ডিল করে থাকে। একদিন রোনাল্ড তার এই রহস্যের বিষয়ে জেনে ফেলে, এবং তার ডিলের সম্পূর্ণ টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে শুরু হয় উইলসনের রোনাল্ডকে খুঁজে বের করার মিশন। সে যে কোনো মূল্যে রোনাল্ডকে শেষ করতে চায়, এবং তার টাকাগুলো উদ্ধার করতে চায়। আর এই জন্য সে তার টিম মেম্বারদের বলে, তোমরা যদি তোমাদের চাকরি বাঁচিয়ে রাখতে চাও, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব রোনাল্ডকে খুঁজে বের করো। এরপর দেখানো হয় ইন্টারপোলেরই আরও দুজন এজেন্টকে, যাদের মধ্যে একজনের নাম শেল এবং আরেকজনের নাম গডফ্রে। তারা দুজনকে বলছিল, রোনাল্ডকে ধরা এতটাও সহজ নয়। সে যদি নিজে ধরা না দেয়, তাহলে তাকে ধরা অসম্ভব। আর এই জন্য দুই এজেন্ট রোনাল্ডকে ধরার মাস্টার প্ল্যান করতে থাকে। তারা একজন আরেকজনকে বলে, এই দুনিয়াতে রোনাল্ডের সবচেয়ে বড় শত্রু হলো পলো ইয়াকুর। এই পলো ইয়াকুরের কারণেই তার স্ত্রী কোমায় চলে গিয়েছিল,
এখন যদি আমরা রোনাল্ডকে ধরতে চাই তাহলে পলো ইয়াকুরকে টোপ হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু সমস্যা হলো পলো ইয়াকুর রয়েছে জেলে। এই জন্য তারা পরিকল্পনা করে যে তারা খুব শীঘ্রই তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করবে আর এরপর তাকে সামনে নিয়ে এসে রোনাল্ডকে ধরবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় রোনাল্ডকে, যে শহর থেকে দূরে একটা গোপন হোটেলে নিজেকে গোপন করে রেখেছে। সে কাজ করছিল এমন সময় একজন বৃদ্ধ মহিলা, যে হোটেলের মালকিন, সে রোনাল্ডকে বলে হোটেলের বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে যে তোমার সাথে দেখা করতে চায়। একথা শোনা মাত্রই রোনাল্ড মুহূর্তের মধ্যেই হাজির হয় সেই লোকের পেছনে এবং তার দিকে বন্দুক তাক করে বলে, কি চাও তুমি? উত্তরে লোকটি জানায় তার নাম হলো কালি। সে চায় রোনাল্ড তার হয়ে পলো ইয়াকুরকে শেষ করে দিক, কিন্তু রোনাল্ড পলো ইয়াকুর নামটা শোনা মাত্রই বুঝতে পারে এই লোকটা তাকে ফাঁসাতে চায়। আর এই জন্য রোনাল্ড কালিকে বলে, আমি এই ধরনের কন্ট্রাক্ট কিলিং ছেড়ে দিয়েছি, এজন্য আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, এবং হঠাৎ করে গাড়ি থেকে গায়েব হয়ে যায়। কালি কিছুই বুঝতে পারে না যে এখানে কি হয়ে গেল, কিন্তু সে এতটুকু বুঝতে পারে যে রোনাল্ড তার হয়ে কাজ করতে চাচ্ছে না। এরপর দেখানো হয় একটা পুরনো দোকান, যেখানে ভিনসেন্ট এবং অ্যান্টনি নামের একটা লোককে দেখানো হয়। অ্যান্টনি এমন একজন মানুষ যে অন্য আরেকজনের থেকে কন্ট্রাক্ট অর্ডার নিয়ে হিটম্যানের কাছে ট্রান্সফার করে। এখানে জানা যায় ভিনসেন্ট অ্যান্টনির সাথে অনেক বছর ধরে কাজ করছে, আর সে বিগত যে খুনটা করেছিল সেটাও অ্যান্টনির কন্ট্রাক্টের মাধ্যমেই, আর এই জন্য সে এখানে এসেছে বিগত কাজের পারিশ্রমিক নিতে। দেখা যায় অ্যান্টনি তাকে পুরনো কাজের পারিশ্রমিক হিসেবে অনেক হীরা দেয় এবং বলে, তোমার জন্য আমার কাছে একটা নতুন কাজ আছে। এরপর সে তাকে পলো ইয়াকুরের ছবি দেখায় এবং শেষ করে দিতে বলে। এটাই হলো তার নেক্সট কন্ট্রাক্ট মিশন, আর এই মিশনটা যদি সে কমপ্লিট করতে পারে তাহলে তার পারিশ্রমিক হবে প্রায় $5 লক্ষ, যা সে বাপের জন্মেও দেখেনি। এতগুলো টাকার কথা শুনে সে একতরফা রাজি হয়ে যায় এবং এরপর সে ফিরে আসে তার অ্যাপার্টমেন্টে। এখানে আসলে সে দেখতে পায় তার পাশের অ্যাপার্টমেন্টে কবু নামের এক লোক অক্টোবর নামের একটা মেয়েকে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় দিয়ে নিয়ে এসেছে, আর মেয়েটা কিন্তু রাশিয়ান। তাহলে তো বুঝতে পারছো কাহিনী কি ভাই। আমার মতো কে কে রাশিয়ানদের জন্য বিগ ফ্যান, কমেন্ট দাও একটা, দেখি আমার ভিউয়ার্সদের মধ্যে কতজন লিজেন্ড আছো। যদিও ভিনসেন্টের এই বিষয়ে কোনো যায় আসে না, আর এই জন্য সে তাদের বিষয়ে গুরুত্ব না দিয়ে তার রুমে চলে যায় এবং সেই হিরোগুলোকে লকারে রেখে দেয়। অন্যদিকে দেখানো হয় পলো ইয়াকুরকে, যে জেল থেকে ছাড়া পেয়ে খুশিতে নাচতে থাকে, আর এই নিউজটা পৌঁছে যায় রোনাল্ডের কান অবধি। রোনাল্ড এই বিষয়টা জানা মাত্রই তার অতীতের একটা বিষয় মনে পড়ে এবং দেখানো হয় একটা ফ্ল্যাশব্যাক সিন। সময়টা ছিল অনেক আগের, যখন রোনাল্ড একজন কন্ট্রাক্ট কিলার হিসেবে কাজ করত। একদিন হঠাৎ করে পলো ইয়াকুর রোনাল্ডের বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে বেঁধে রেখে তার চোখের সামনে তার স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ করে। আর এই বিষয়টা মনে পড়তেই রোনাল্ডের রক্ত গরম হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে পলো ইয়াকুরকে শেষ করেই ছাড়বে। আর এই জন্য সে ফোন করে কালির কাছে, যে তাকে পলো ইয়াকুরকে মারার জন্য কন্ট্রাক্ট করতে চেয়েছিল। সে তাকে ফোন করে জানায় সে তখন রাজি না থাকলেও এখন রাজি, কিন্তু কালি জানায় সে অন্য কাউকে এই কন্ট্রাক্টের ডিল দিয়ে ফেলেছে, আর সেই কন্ট্রাক্ট কিলারের নাম ভিনসেন্ট। একথা শোনার পর রোনাল্ড কালিকে জানায় তার টাকার প্রয়োজন নেই, শুধুমাত্র পলো ইয়াকুর কোথায় আছে এটা যেন সে তাকে বলে দেয়। একথা শোনার পরে কালি আশ্চর্য হয়ে যায় এবং বলে, তুমি কেন পলো ইয়াকুরকে মারতে চাও? তার উপরে কিসের এত রাগ তোমার? আর এরপর রোনাল্ড কালিকে তার সাথে ঘটে যাওয়া সকল বিষয়ে বললে কালি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং পরের দিন রোনাল্ডকে তার বাসায় ডেকে পাঠায়। এরপর সে তাকে পলো ইয়াকুর সম্পর্কে সকল তথ্য দেয় এবং সঙ্গে দেয় একটা হেভি স্নাইপার রাইফেল। কিন্তু মিশনে যাওয়ার আগে রোনাল্ড তার স্ত্রীর রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগায়, যাতে সে সর্বক্ষণিক তার স্ত্রীর ওপরে নজর রাখতে পারে এবং হোটেলের মালকিনকে বলে, আমি একটা সিক্রেট মিশনে যাচ্ছি, যতদিন না ফিরে আসি ততদিন আমার স্ত্রীকে একটু দেখে রাখবেন আর সাবধানে থাকবেন, কারণ যে কোনো সময় অনেক কিছু হয়ে যেতে পারে। আর এরপর সে বেরিয়ে পড়ে তার মিশনে। এইদিকে দেখানো হয় ভিনসেন্টকে, যাকে অ্যান্টনি ফোন করে জানায় পলো ইয়াকুর তার ছোট ভাই ড্যানোজের সাথে দেখা করতে যাচ্ছে, তুমি চাইলে সেখানে তাকে শেষ করে দিতে পারো। আর অন্যদিকে এই একই খবর পেয়ে যায় রোনাল্ড। ব্যাস, দুজন হিটম্যানই তৈরি হয়ে নেয় একজন ক্রিমিনালকে শেষ করতে। দেখা যায় রোনাল্ড দূরে একটা বিল্ডিং থেকে কালির দেওয়া ওই স্নাইপার দিয়ে পলো ইয়াকুরকে টার্গেট করছে এবং পলো ইয়াকুরের বাইরে আসতেই শুট করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার টার্গেটের সামনে চলে আসে একটা গাড়ি। এই গাড়িটা চালাচ্ছিল ভিনসেন্ট। ভিনসেন্টও গাড়ির মধ্যে থেকে পলো ইয়াকুরকে শুট করে, কিন্তু রোনাল্ডের করা গুলির কারণে গাড়ির ডিরেকশন চেঞ্জ হয়ে যায় এবং ভিনসেন্টের গুলিটা লাগে তার ভাই ড্যানজোকে। ড্যানজো পলো ইয়াকুরের সামনে সেখানে
সেখানেই মারা যায়। কিন্তু এইদিকে রোনাল্ড যখন দেখতে পায় গুলিটা পলো ইয়াকুরকে লাগেনি, তখন সে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সে পলো ইয়াকুরকে সরাসরি সামনে থেকে গুলি করে মারবে। এই জন্য সে পলো ইয়াকুরের সামনে গিয়ে গুলি করতেই যাবে। ঠিক এমন সময় ইন্টারপোলের সদস্যরা তার উপরে গুলি চালায়। রোনাল্ড কোনো রকমে নিজেকে বাঁচিয়ে লুকিয়ে নেয়, কিন্তু এমন সময় লোকাল পুলিশরা ইন্টারপোলে গুলি করা দেখে তারা গুলি করতে শুরু করে এবং সেখানে বেঁধে যায় একটা মর্মান্তিক যুদ্ধের মতো অবস্থা। এই সুযোগে রোনাল্ড সেখান থেকে পালিয়ে যায় এবং তার সাথে পালিয়ে যায় ইন্টারপোলের সদস্যরা, কারণ তাদের বিরুদ্ধে আগেই অনেক রিপোর্ট আছে। এরপর আবার যদি তাদের ওপরে রিপোর্ট করা হয় তাহলে তাদের চাকরি চলে যাবে। এই ভয়ে তারা দূরে পালিয়ে আসে এবং তাদের গাড়িটাকে আগুনে ব্লাস্ট করে দেয় যাতে লোকাল পুলিশ কোনো প্রমাণ না পায়। এদিকে দেখানো হয় দেশ সেরা ক্রিমিনাল পলো ইয়াকুরকে, যে তার ভাইকে হারিয়ে অনেক দুঃখ পায়। সে যে কোনো মূল্যে তার ভাইয়ের প্রতিশোধ নিয়েই ছাড়বে। কিন্তু সমস্যা হলো যে তার ভাইকে গুলি করেছে সে তাকে দেখেনি, আর এই জন্য সে জানতে চায় যে কে তার ভাইকে মারার মতো সাহস করেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় রোনাল্ডকে, যার সেবা করছিল কালি। আসলে তখন ইন্টারপোলে গুলি করাতে রোনাল্ড জখম হয়ে গিয়েছিল, কিন্তু সে কোনো মতেই থেমে থাকবে না। সে আবার হামলা করবে পলো ইয়াকুরের ওপর। এদিকে দেখানো হয় ভিনসেন্টকে, যে রুমের মধ্যে চুপচাপ বসেছিল এবং পলো ইয়াকুরকে কিভাবে শেষ করবে সেই বিষয়ে ভাবছিল। ঠিক এমন সময় পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে ভিনসেন্টের কানে, কারণ কবো নামে সেই লোকটা তার প্রেমিকা অক্টোবরের ওপর নির্মমভাবে অত্যাচার করছিল। সে তাকে বেঁধে রেখে মারাত্মক লেভেলের মারধর করছিল, আর এই যন্ত্রণায় সেই মেয়েটা চিৎকার করছে। কিছুক্ষণ পর ভিনসেন্ট রুমের বাইরে বের হয় এবং দেখতে পায় পরিস্থিতি এই রকম। এটা দেখার পরে ভিনসেন্ট কবো নামের লোকটাকে তার হাতের বেল্ট কেড়ে নিয়ে সেই রকম থেরাপি দেয় এবং এক পর্যায়ে কবো সেখান থেকে চলে যায় এবং অক্টোবরকে বলে, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি এখানে থাকতে হয় তাহলে তুমি ওই লোকটার সাথে থাকবে। মানে সে ভিনসেন্টের কথা বলছে। এরপর সে তার অ্যাপার্টমেন্টে তালা দিয়ে চাবি নিয়ে চলে যায়। বাইরে পড়ে থাকে অক্টোবর। অক্টোবরের এরকম করুণ অবস্থা দেখে ভিনসেন্ট তাকে বলে, তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো, তবে একটা জিনিস তোমাকে মেনে চলতে হবে, সেটা হলো তুমি কখনোই আমার ঘরের কোনো জিনিসে হাত দেবে না। অক্টোবরের শর্তে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় ভিনসেন্টের কাছে একটা কল আসে, যেটা ছিল অ্যান্টনির। অ্যান্টনি তাকে বলে, ক্লায়েন্ট অনেক চাপাচাপি করছে, তোমাকে খুব দ্রুতই যেভাবেই হোক পলো ইয়াকুরকে শেষ করতে হবে। আর এরপর অ্যান্টনি ভিনসেন্টকে পলো ইয়াকুরের অ্যাড্রেস দিয়ে দেয়। অ্যাড্রেস পাওয়া মাত্রই ভিনসেন্ট বেরিয়ে পড়ে তাকে শেষ করতে। আর এই দিকে দেখা যায় রোনাল্ড অলরেডি পলো ইয়াকুরের অ্যাড্রেসে পৌঁছে গেছে এবং এক এক করে তার লোকদেরকে শেষ করতে থাকে এবং এক পর্যায়ে বিল্ডিংয়ের মধ্যে পৌঁছালে সে পলো ইয়াকুরকে চারিদিকে খুঁজতে থাকে। ঠিক এমন সময় তার সামনে আসে ভিনসেন্ট। ব্যাস শুরু হয়ে যায় দুজন হিটম্যানের মধ্যে এক মারাত্মক লড়াই, কারণ তারা কেউই একে অপরকে চিনত না। ভিনসেন্ট মনে করে রোনাল্ড পলো ইয়াকুরের লোক আর রোনাল্ড মনে করে সে পলো ইয়াকুরের লোক, তাই তারা দুজনে একে অপরকে ঘায়াল করার চেষ্টা করে, কিন্তু তারা কেউই একে অপর থেকে কম ছিল না। রোনাল্ড যদি একটা মারে তাহলে ভিনসেন্ট দুইটা মারত। এক পর্যায়ে তারা দুজনেই বুঝতে পারে তাদের বিপরীত লড়াকু কোনো সাধারণ মাস্টার নয়, আর এটা বুঝতে পারা মাত্রই তারা দুজনেই বন্দুক বের করে এবং একে অপরকে শুট করতেই যাবে। এমন সময় রোনাল্ড বলে, আমি শুধুমাত্র পলো ইয়াকুরকে শেষ করতে চাই। আর এখানে জানা যায় ভিনসেন্ট হলো কন্ট্রাক্ট কিলার, যে টাকার জন্য পলো ইয়াকুরকে শেষ করতে এখানে এসেছে। এটা জানার পরে রোনাল্ড তাকে বলে, তুমি চাইলে এই খুনের সম্পূর্ণ ক্রেডিট নিতে পারো, কিন্তু পলো ইয়াকুরকে আমি শেষ করতে চাই। কিন্তু ভিনসেন্ট কিছুতেই বুঝতে পারে না কেন রোনাল্ড পলো ইয়াকুরকে মারতে চায়, তা আবার কন্ট্রাক্ট ছাড়াই। আর এরপর রোনাল্ড ভিনসেন্টকে তার অতীতের সবকিছুই বলে দেয়। সে বলে দেয় যে তার জন্যই তার স্ত্রী কোমায় চলে গেছে। আর এই সব কিছু শোনার পর ভিনসেন্ট রোনাল্ডের কথায় রাজি হয়ে যায় এবং তাকে জানায় যে তারা একসাথে কাজ করবে, আর একসাথে কাজ করলে পলো ইয়াকুরকে শেষ করাও সহজ হবে। এরপর তারা জানতে পারে তারা যে অ্যাড্রেসে এসেছে সেই অ্যাড্রেসে পলো ইয়াকুর নেই, সে এখান থেকে পালিয়েছে। এরপর তারা দুজনে লেগে পড়ে পলো ইয়াকুরের খোঁজে, আর এরই সূত্র ধরে পৌঁছায় বার্টক নামের একটা লোকের কাছে। বার্টক মূলত পলো ইয়াকুরের ড্রাগ ও অস্ত্র ব্যবসার দিকটা সামলাতো। পলো ইয়াকুর, ইন্টারপোল অফিসার উইলসন হ্যারড আর বার্টক এই তিনজন মিলে ক্রাইম লর্ড বা ড্রাগ ডিলার সহ এরকম আরো নোংরা বিজনেস চালাতো, কিন্তু তারা সবাই একে অপরকে পুরোপুরি বিশ্বাস করতো না। তবে বার্টক ছিল পলো ইয়াকুরের অপরাধ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য, আর এই জন্য তারা বার্টককে চাপাচাপি করে যে পলো ইয়াকুর কোথায় আছে এটা বলার জন্য। যেহেতু রোনাল্ড এবং ভিনসেন্ট তার দিকে বন্দুক তাক করেছিল, তাই বার্টক ভয় পেয়ে পলো ইয়াকুরের গোপন সবকিছু বলে দেয়। আর এই সবকিছু বলা হয়ে গেলেই ভিনসেন্ট তাকে সেখানেই শেষ করে দেয়।
কিন্তু ভিনসেন্টের এই কাজে রোনাল্ড একটু ক্ষিপ্ত হয়, কারণ এখন সে খুন খারাপি একদমই পছন্দ করে না। তাদের মূল টার্গেট হলো শুধুমাত্র পল ইয়াকুরকে শেষ করা, কিন্তু ভিনসেন্ট জানায় তার স্টাইল এরকমই। এরপর সে আরও জানায় এখানে যতগুলো অস্ত্র রয়েছে তারা সেগুলোকে চুরি করে নেবে, কারণ কেউ যদি এই খুনটা দেখে ফেলে তাহলে বুঝতে পারে যে এটা শুধুমাত্র চুরির জন্য, তাদের ওপরে যেন কেউ সন্দেহ না করে। ঠিক এমন সময় তারা সেখানে একটা আধুনিক স্নাইপার গান দেখতে পায়, যেটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। তারা এই আধুনিক স্নাইপার গানটাও চুরি করে নেয়। এরপর দেখানো হয় সেই পল ইয়াকুরকে, যে খুবই চিন্তিত রয়েছে, কারণ সে এখন অবধি তাদেরকে ধরতে পারেনি যারা তার ভাইকে শেষ করে দিয়েছে। ঠিক এমন সময় তার কাছে একজন লোক আসে এবং সে পল ইয়াকুরকে জানায় যে তারা জানতে পেরেছে কে তার ভাইকে ওই দিন গুলি করেছিল। এরপর ওই লোকটা পল ইয়াকুরকে ভিনসেন্টের ছবি দেখায়, যেটা দেখার পরে সে ওই লোকটাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করো। এইদিকে দেখানো হয় ভিনসেন্টকে, যে তার অ্যাপার্টমেন্টে পৌঁছালে দেখতে পায় অক্টোবরের অবস্থা খুবই খারাপ, কারণ ওই দিন কভো তাকে খুব বাজেভাবে মেরেছিল, আর এই জন্য সে নিজে অক্টোবর শরীরে মেডিসিন লাগিয়ে দেয়। আর এই অজুহাতে তারা দুজন একে অপরের কাছে চলে আসে এবং তাদের মধ্যে সৃষ্টি হয় এক ধরনের বিশেষ ভালোবাসার। আর এইদিকে রোনাল্ড যায় কালির বাসায় এবং সে তাকে জানায় যে সে এখন ভিনসেন্টের সাথে কাজ করছে। এই কথা শোনার পরে কালি তাকে বলে তোমার উচিত এখন বাড়িতে ফিরে যাওয়া, কারণ ভিনসেন্ট এমনিতেও পল ইয়াকুরকে শেষ করে দেবে। কিন্তু রোনাল্ড জানায় সে নিজে পল ইয়াকুরকে শেষ করতে চায়, আর তার সাথে ইন্টারপোলের আরও কিছু মাফিয়া গ্যাংকে যারা অফিসার সেজে বসে রয়েছে। আর যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে শেষ করতে না পারছি তারা আমার পিছু কখনোই ছাড়বে না, আর এই জন্য তাদের সকলকে খতম করতে হবে যাতে আমি আমার পরবর্তী জীবন শান্তিতে কাটাতে পারি। এরপর দেখানো হয় রাত্রিবেলা উইলসন হ্যারডকে, যে তার ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল। ঠিক এমন সময় তার পেছনে হাজির হয় রোনাল্ড এবং পেছন থেকেই তার দিকে বন্দুক তাক করে। উইলসন এটা বুঝতে পেরে একদম স্টপ হয়ে যায়। রোনাল্ড উইলসনকে জানায় তোমার লোকেরা যদি আমার পিছু করা বন্ধ না করে তাহলে একদিন তোমাকে হঠাৎ করে এভাবেই শেষ করে দেব, কথাটা যেন মনে থাকে। আর এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন উইলসন অফিসে গিয়ে তার লোকের ওপরে শান্টিং বান্টিং করতে থাকে, কারণ যাকে তারা খুঁজে বেড়াচ্ছে সে কাল রাতে তার বাড়িতে ঢুকে তাকে থ্রেট দিয়ে গেছে। আর এই জন্য সে গডফ্রে এবং শেলকে 45 ঘন্টা সময় দেয়। এর মধ্যে তাদেরকে যেভাবেই হোক রোনাল্ডকে ধরতে হবে, আর তারা যদি এই সময়ের মধ্যে তাকে ধরতে না পারে তাহলে গডফ্রে এবং শেলকে তাদের জীবন কোরবানি দিতে হবে। এরপর দেখানো হয় মিস্টার অ্যান্টনিকে, যার সাথে দেখা করতে এসেছে তার বিশেষ অতিথি পল ইয়াকুর। পল ইয়াকুর ভিনসেন্টের সম্পর্কে তার কাছে জানতে এসেছে। ঠিক সেই সময় সেখানে আবার উপস্থিত হয় ইন্টারপোল এজেন্ট গডফ্রে। গডফ্রে পল ইয়াকুর এবং তার লোকের দিকে বন্দুক তাক করলে পল ইয়াকুর তাকে জানায় সে শুধুমাত্র অ্যান্টনির কাছে ভিনসেন্টের বিষয়ে জানতে এসেছে, কারণ ভিনসেন্ট তার ভাইকে মেরেছিল। কিন্তু এখানে গডফ্রে তাকে জানায় তার ভাইকে ভিনসেন্ট নয় বরং রোনাল্ড মেরেছিল, আর আমরাও তাকেই ধরতে চাই। তাই তোমরা যদি আমার সাথে তাকে ধরতে সাহায্য করো তাহলে খুব সহজেই আমরা তাকে ধরে ফেলবো। আর একবার যদি আমরা রোনাল্ডকে শেষ করতে পারি তাহলে তোমাদের পেছনে সে কখনোই লাগবে না, তোমরা আগের মতোই মুক্ত হয়ে কাজ করতে পারবে। পল ইয়াকুর গডফ্রে এরকম কথা শুনে এই চুক্তিতে রাজি হয়ে যায়। এরপর পল ইয়াকুর অ্যান্টনি থেকে বিভিন্ন খবর নিয়ে পৌঁছায় কালির বাসায় এবং সেখানে গিয়ে সে এবং তার দলবল কালির ওপর মারাত্মক লেভেলে টর্চার করতে শুরু করে এবং তাকে রোনাল্ডের সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। এক পর্যায়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে কালি রোনাল্ডের অ্যাড্রেস পল ইয়াকুরকে দিয়েই দেয়, কিন্তু তারপরও পল ইয়াকুর কালিকে শেষ করে দেয়। পরবর্তীতে দেখানো হয় অ্যান্টনি এবং ভিনসেন্টকে। অ্যান্টনি ভিনসেন্টকে বলে রোনাল্ডের পেছনে ইন্টারপোলের লোকেরা লেগে রয়েছে, এমনকি পল ইয়াকুরও। তাই আমরা যদি রোনাল্ডকে তাদের কাছে ধরিয়ে দিতে পারি তাহলে অনেক টাকা পাওয়া যাবে, আর এই কাজটা করতে পারবে শুধুমাত্র তুমি। তোমাকে যেটা করতে হবে সেটা হলো তাদের পরিকল্পনা মোতাবেক রোনাল্ডকে তাদের জালে ফাঁসাতে হবে, ব্যাস এতটুকুই। এরপর তোমার মুক্তি। আর এই কাজের জন্য তোমাকে দেওয়া হবে প্রায় $15 লক্ষ। একথা শুনে ভিনসেন্ট রাজি হয়ে যায়। এরপর ভিনসেন্ট সোজা গিয়ে পৌঁছায় রোনাল্ডের কাছে এবং তাকে জানায় কাল সিটি মলে পল ইয়াকুর আসতে চলেছে, তাই তুমি যদি তাকে মারতে চাও সেখানে রেডি থেকো। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় পরের দিন সিটি মলে, যেখানে রোনাল্ড পল ইয়াকুরকে মারার জন্য তৈরি হয়ে আছে। কিন্তু এই ফাঁকে ইন্টারপোলের লোকেরা রোনাল্ডকে পেছন থেকে ধরে ফেলে। সে তাদের থেকে বাঁচার জন্য তাদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু শেষ অবধি পেরে ওঠে না। এক পর্যায়ে তারা তাকে ধরেই ফেলে এবং সে ভালো করে বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে ভিনসেন্ট রয়েছে। সে ইচ্ছে করেই তাকে ইন্টারপোলের লোকের কাছে ধরিয়ে দিল। এদিকে ভিনসেন্ট পৌঁছায় অ্যান্টনির কাছে তার পাওনা টাকা নিতে। ঠিক এমন সময় অ্যান্টনির ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই পল ইয়াকুর ভিনসেন্টকে জানায় সে নাকি তার অ্যাপার্টমেন্টে আছে, আর এখানে তারা একটা মেয়েকে পেয়েছে যার নাম অক্টোবর।
আর তারা নাকি তাকে টর্চার করছে। একথা শোনা মাত্রই ভিনসেন্ট যত দ্রুত সম্ভব তার অ্যাপার্টমেন্টে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। তবে একটু পরে বেডরুমে গেলে ভিনসেন্ট দেখতে পায় তারা অক্টোবরকে খুব নৃশংসভাবে কাটাকাটি করে খুন করেছে, যেটা দেখার পরে ভিনসেন্ট পাগলের মতো হয়ে যায়, কারণ সে কোথাও না কোথাও অক্টোবরকে ভালোবেসে ফেলেছিল। এরপর ভিনসেন্ট আবারও অ্যান্টনির সাথে দেখা করে এবং তার সম্পূর্ণ হিরে তাকে ফেরত দিয়ে দেয় আর জিজ্ঞাসা করে ইন্টারপোলের লোকেরা রোনাল্ডকে কোথায় নিয়ে গেছে। আর যেহেতু অ্যান্টনি ইন্টারপোলের লোকদের অ্যাড্রেস জানতো, তাই সে ভিনসেন্টকে তাদের অ্যাড্রেস দিয়ে দেয়। এইদিকে দেখানো হয় ইন্টারপোলের লোকদের যারা রোনাল্ডের ওপরে নির্মমভাবে নির্যাতন করছিল। এরপর তারা তাকে জিজ্ঞাসা করে সে তাদের টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছে। উত্তরে রোনাল্ড তাদের জানায় সেই টাকাগুলো সে সম্পূর্ণ খরচ করে ফেলেছে। আর এই কথা শোনার পরে ইন্টারপোলের লোকেরা রোনাল্ডের ওপরে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে মারতেই যাবে। এমন সময় সেখানে ধামাকাদার এন্ট্রি হয় ভিনসেন্টের। ভিনসেন্ট সেখানে থাকা সবাইকে তার বন্দুক দিয়ে অ্যাকশন থেরাপির মাধ্যমে সবাইকে ফিনিশ করে দেয় এবং মুক্ত করে দেয় রোনাল্ডকে। এরপর সে রোনাল্ডের কাছে মাপ চায় এবং বলে, আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, যার শাস্তি আমি পেয়েছি, আর এই জন্য আমি এখন তোমাকে পল ইয়াকুরকে মারতে সাহায্য করতে চাই। যাই হোক, রোনাল্ডো ভিনসেন্টকে মাফ করে দেয়। এরপর রোনাল্ড তার হোটেলে সেই মালকিনকে ফোন করে এবং জানায় যে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তার স্ত্রী অ্যানাকে নিয়ে সেখান থেকে অন্য কোনো জায়গায় চলে যায়, কিন্তু সে পুরোটা বলতে পারবে তার আগেই সেখানে পৌঁছে যায় পল ইয়াকুর। এরপর মালকিন তাদেরকে দেখে পালাতে গেলে তারা মালকিনকে শুট করে দেয় এবং সেখানেই মালকিন মারা যায়। কিছুক্ষণের মধ্যেই সেই হোটেলের বাইরে হাজির হয় রোনাল্ড এবং ভিনসেন্ট, কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারে না, কারণ ভেতরে সব জায়গায় তদারকি করছিল পল ইয়াকুরের লোকেরা। আর এই জন্য তারা ভেতরে ঢোকার একটা প্ল্যান করতে থাকে। কিন্তু এরই মধ্যে পল ইয়াকুর রোনাল্ডের ফোনে একটা ভিডিও পাঠায়, যেখানে দেখানো হয় সে তার স্ত্রী অবধি পৌঁছে গেছে এবং সে আরও বলে, তুমি এবং ভিনসেন্ট যদি 15 মিনিটের মধ্যে আমার সামনে হাজির না হও তাহলে তোমার স্ত্রীকে শেষ করে দেওয়া হবে। আর একথা শোনার পরে তাদের বাধ্য হয়ে বাড়ির ভেতরে যেতে হয়, কিন্তু বাড়ির ভেতরে যাওয়ার আগে তাদের সম্পূর্ণ শরীর চেকিং করা হয়, যেন তারা কোনো বন্দুক অথবা অন্য কোনো অস্ত্র সঙ্গে নিয়ে যেতে না পারে। এরপর ফাইনালি তারা পৌঁছায় বাড়ির মধ্যে। তারা সেখানে পৌঁছাতেই পল ইয়াকুর তার লোকদের বলে রোনাল্ড এবং ভিনসেন্টকে শেষ করে দিতে। আর এই সময় জানা যায় যে রোনাল্ড এবং ভিনসেন্ট পরিকল্পনা করেই এখানে এসেছে। তারা আসলে পল ইয়াকুরের লোক বার্টকের বাড়ি থেকে যে রিমোট কন্ট্রোল স্নাইপার চুরি করেছিল সেটা ফিক্স করে এসেছে, আর সেই রিমোটের সাহায্যে রোনাল্ড বাইরে থাকা স্নাইপার মেশিনকে নিয়ন্ত্রণ করছিল এবং সেটার মাধ্যমে মুহূর্তের মধ্যে সবাইকে শেষ করে দেয় এবং বাকি থাকা লোকদেরকে শেষ করে ভিনসেন্ট। আর এইদিকে রোনাল্ড পাকড়াও করে পল ইয়াকুরকে এবং তাকে তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে বলে। ক্ষমা চাওয়া হয়ে গেলে রোনাল্ড সরাসরি তার গলায় চাকু চালায়, আর এখানে শেষ হয়ে যায় পল ইয়াকুর। তবে আর একটু দাঁড়াও, গল্প এখনো বাকি রয়েছে। পল ইয়াকুরকে শেষ করার পর ভিনসেন্ট পৌঁছায় ড্যানিয়েল নামের একটা লোকের কাছে। আসলে এই ড্যানিয়েলই পল ইয়াকুরকে অক্টোবরের কথা বলেছিল, আর এই জন্য ভিনসেন্ট তাকেও শেষ করে দেয়। এরপর দেখানো হয় রোনাল্ডকে, যে বাইরে থেকে স্নাইপার গান দিয়ে উইলসনকে টার্গেট করে এবং শুট করে দেয়, যাতে ইন্টারপোল থেকে তার পিছু করা বন্ধ করা হয়। আর এরই সাথে রোনাল্ডের যত শত্রু ছিল সবার সমাপ্তি ঘটে। কিন্তু ভিনসেন্ট এখনও দুঃখী, কারণ সে অক্টোবরকে আসলেই ভালোবেসে ফেলেছে, আর এই জন্য সে অক্টোবরের স্মৃতিতে চারিদিকে মোমবাতি জ্বালায় এবং তারা আত্মার শান্তি কামনা করে। আর এখানেই সমাপ্তি ঘটে এই অসাধারণ মুভিটার। আমি হলপ করে বলতে পারি তোমাদের এই মুভিটা অনেক ভালো লেগেছে, আর যদি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলে যেও না। আর যেহেতু চ্যানেলটা একেবারে নতুন তাই সাবস্ক্রাইব করা তো ভোলাই যাবে না। তো ভালো থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাকশন স্নাইপার থ্রিলার মুভিতে। আল্লাহ হাফেজ।